हाय गाइस, माय नेम इज शांतो और आप देख रहे हैं शांतो सिनेमैटिक। आज मैं यहाँ पर एंड्रॉयड मोबाइल से अंडर वाटर शॉट कैसे लेते हो वो आप सबको दिखाऊंगा। कुछ दिन पहले मैंने एक शॉर्ट वीडियो बनाया था अंडर वाटर शॉट के बारे में, तो उसमें भी बहुत सारे नेगेटिव कमेंट भी आए और पॉजिटिव कमेंट भी आए। तो मैं कोई फेक वीडियो नहीं शूट करता हूँ, इसलिए इस बार इस कंटेंट के ऊपर मैंने आज एक लॉन्ग वीडियो लेकर आया हूँ। आप ज़रूर इस वीडियो को बिना स्किप किए हुए पूरे वीडियो को देखना, तो आप ज़रूर समझ पाओगे कैसे मैं एंड्रॉयड मोबाइल से अंडर वाटर शॉट लेता हूँ। तो चलिए आप वीडियो को करते हैं स्टार्ट। इस मोबाइल को अंडर वाटर फोन पोज के अंदर डाल दूंगा। मेरे हाथ में देख रहे हैं आप एक अंडर वाटर फोन पोज है। আপনারা ওইভাবে একটা আন্ডার ওয়াটার ফোন পোজ কিনে নেবেন, এতে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আন্ডার ওয়াটার শট নিতে সুবিধা হবে। কারণ অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ওয়াটারপ্রুফ হয় না, এজন্য আন্ডার ওয়াটার শট নেওয়া যায় না। যদি এভাবে একটা ওয়াটারপ্রুফ ফোন পোজ থাকে তাহলে অবশ্যই আপনাদেরও হাতের মোবাইল দিয়ে আন্ডার ওয়াটার শট নিতে পারবেন। তবে আর দেখতে পাচ্ছেন আমি ফোন পোজের ভিতরে মোবাইলটা ঢুকিয়ে লক করে দিয়েছি। এবার আমি ট্রাইপডের মধ্যে মোবাইলটা লাগিয়ে নেব। ট্রাইপডের মধ্যে আমার মোবাইলটা লাগানো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আন্ডার ওয়াটার ফোন পোজের ভিতরে মোবাইলটা ঢুকিয়ে ট্রাইপডের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আমি ক্যামেরাটাকে অন করে ক্যামেরার রেজুলেশনগুলো সেটিংগুলো ভালো করে সেট করে অটো ফোকাস লক করে অটো ফোকাস এবং এক্সপোজার লক করতে হবে। তারপরে এই শটটা নিতে হবে। আমি এই জায়গার মধ্যে শটটা নেব, এখান থেকে শটটা শুরু করব আর এই জায়গার মধ্যে গিয়ে শেষ করব। তো আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আন্ডার ওয়াটার শট নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোজার এবং অটো ফোকাস লক করতে হবে এইভাবে। তারপরে ভিডিওটাকে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন এটা কোনো ফেক শট নয়, আপনারা দেখতে থাকুন। লাইভ মোবাইলে ভিডিও রেকর্ডিং চলছে। ঠিক আছে, মোবাইল 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 One, two, three. ওইছে আর কি খেলা? ও কিটা লাগছে রে, কিটা লাগছে, কিটা বাড়ি বাড়ি গেছে রে। মাছ নাকি কিটা? আচ্ছা যে কি ভাই তোতালি পাও রাখছি আমি আর কিটা দিই আর দড়ি দাম দেব মাছ নিয়ে। তো এবার আমার ভিডিওগুলো শ্যুট করা শেষ হয়ে গেছে। এবার এডিট অপশনে গিয়ে ভিডিওগুলো এডিট করে নেব। আমি সবগুলো ভিডিও ক্যাপকাট দিয়ে এডিট করি। তো এবার আপনাদেরকে আমি র ফুটেজগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে র ফুটেজগুলো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন র ফুটেজটা কিভাবে হয়েছে। শ্যুট করার পরে এই রেজাল্টটা এসেছে, আর এটা এডিট করার পরে আরও বেটার কোয়ালিটি হয়ে রেজাল্টটা আসবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আমি এডিটটা করছি আপনারা বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও সবসময় দেখতে পারেন। তো এবার আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা অন করে নেব। তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে ভিডিওটা সিলেক্ট করতে হবে। যে ভিডিওগুলো আপনি এডিট অ্যাপে ঢুকাতে চান, এডিট করতে চান, এই ভিডিওগুলো সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এইচডিতে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। এবার অ্যাড হয়ে গেছে। এবার ফালতু টুকরোগুলো, এক্সট্রা যে টুকরোগুলো প্রথম থেকে রেকর্ডিং করা হয়েছিল, যে টুকরোগুলো কেটে ফেলে দিতে হবে। আমি সব কটা টুকরো কেটে ফেলে বাদ দিয়ে দেব। আপনারা সবাই এই কাজটা করতে পারবেন, এজন্য আমি একটু স্পিড দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওগুলো সবাই আমরা কাটতে পারে, কিন্তু কালার গ্রেডিং এবং ফ্রিজ করা এবং এফেক্টস লাগানো এবং স্লো মোশন দেওয়া এই কাজগুলো কিন্তু অনেকে ভালোভাবে করতে পারেন না। এজন্য আমি এই কাটিংয়ের কাজটা পুরোপুরিভাবে দেখাচ্ছি না।
তো এবার আমি দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে নিয়েছি। এবার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়েছি, কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দিয়েছি, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে दिएছি। এবার ब्राइट लाइनটা একটু কমিয়ে दिएছি। अब यहाँ पर देख सकते हैं हाईलाइट को थोड़ा सा प्लस पर डाल दिया और शेडो को भी प्लस पर डाल दिया, टेम्पारेचर माइनस पर डाल दिया। আমি সব ভিডিওগুলো এইভাবে কালারিং করে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আমার অনেক শর্ট ভিডিও আপনারা দেখেছেন, সব শর্ট ভিডিও আমি এভাবে তৈরি করি এবং স্লো মোশন এফেক্টস সব কিছু আমি ক্যাপকাট দিয়ে এইভাবে তৈরি করি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন আমি শর্ট ভিডিওগুলো কিভাবে তৈরি করি। তো কালার গ্রেডিংয়ের কাজ শেষ হওয়ার পরে আমি বাকি কাজটুকু দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে হয়েছে। প্রথমে আমি যে টুকরোটা স্লো মোশন দেবো এই জায়গাটাকে আমি সিলেক্ট করে স্পিডে ক্লিক করে স্কার্ভে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে একটা একটা করে অ্যাড করতে হবে। আর যে জায়গাটা যেভাবে স্লো মোশন দিতে চান আপনার চাহিদা মতো আপনি দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা কিভাবে স্লো মোশন দিচ্ছি, এটা আমার চাহিদা মতো আমি দিয়ে দিচ্ছি। আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন আপনার চাহিদা মতো আপনি স্লো মোশন এফেক্টসটা লাগাতে পারবেন। তো স্লো মোশনটা এইভাবে মেলানোর পরে এখান থেকে স্লো মোশনটা বেটার কোয়ালিটি, স্মুথ স্লো মোশন বেটার কোয়ালিটি অপশনে ক্লিক করে এটা মিনিমাইজ করতে হবে। তাতে কি হবে, স্লো মোশনটা একদম পারফেক্ট হয়ে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এই কাজটা স্লো মোশনটা মিলানো হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিমাইজ করে নেব। আপনি দেখতে পাচ্ছেন স্মুথ স্লো মোশন বেটার কোয়ালিটি আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এটা একটু টাইম নেবে। তো এখানে আমি একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করলে এই যে দেখতে পাচ্ছেন স্মুথ স্লো মোশন বেটার কোয়ালিটি হয়ে চলে আসছে। এই ভিডিওটাকে একটু স্টেবল করে নেব কারণ এটা একটু স্টেবিলাইজেশন কম এসেছে, এজন্য এখানে স্টেবিলাইজেশন অপশন নিচে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা মোস্ট স্টেবিলে নিয়ে আমি টিক করে দেব। এতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেবিলাইজেশন অপশনটা স্টেবিলাইজেশন অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে টিকমার্ক চলে এসেছে। এবার স্মুথ হয়ে ভিডিওটা চলে আসবে, এতে ভিডিওটার কোয়ালিটি অনেক বেটার আসবে। তো এই জায়গাটা আমি এবার ফ্রিজ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনারা ফ্রিজ অপশনও পেয়ে যাবেন। এই জায়গাটা ফ্রিজ করে একটা ফটো তৈরি করে নিয়েছি, এখানে পরে আমি এফেক্টস লাগিয়ে নেব। তো এবার দেখতে পাচ্ছেন আমি এক্সপোর্টে ক্লিক করে দিয়েছি। এফেক্টস লাগানোর কাজটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আপনারা যদি এফেক্টস লাগাতে না পারেন তাহলে আমার আগের ভিডিওতে এফেক্টস লাগানোর অপশনটা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এবার দেখে নেব এক্সপোর্ট হওয়ার পরে রেজাল্টটা কিভাবে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এবার ভিডিওটা মোটামুটি রেডি হয়ে এসেছে। শর্ট ফিডে আপলোড দেওয়া যাবে একটা নিজের পছন্দ মতো সং ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিওটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এফেক্টসটাও লাগিয়ে গেছে, ফটোও শ্যুট হয়ে গেছে, এখানে অনেক বেটার কোয়ালিটি হয়ে চলে এসেছে এবং অনেকটা স্টেবিলাইজেশনও হয়েছে। যারা এ ধরনের ভিডিও সবসময় দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এ ধরনের ভিডিও সবসময় আপলোড দিয়ে থাকি। ধন্যবাদ।